কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা উত্তরবঙ্গের এই 6টি জায়গা থেকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বাস ছাড়বে। সপ্তাহে 2 দিন ওই জায়গাগুলিতে ছাড়বে ভলভো বাস। সেই বাসের রুট, বাসের ভাড়া কত, কবে কখন বাস ছাড়বে, এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে সেগুলি জেনে নিন। সবার প্রথমে দেখে নিন কোচবিহার থেকে দীঘার বাসের তথ্য। কোচবিহার থেকে বাস ছাড়ার সময় সোমবার এবং শুক্রবার দুপুর 2টো, এবং দীঘা থেকে বাস ছাড়ার সময় মঙ্গলবার এবং শনিবার দুপুর 2টো। যদি কেউ মনে করেন কোচবিহার থেকে সোমবার দুপুর 2টোর বাস ধরে দীঘায় যাবেন আর পরের দিন আপনি দীঘা থেকে ফিরে আসবেন, তাহলে আপনি মঙ্গলবার দুপুর 2টোর বাস ধরে ফিরে আসতে পারবেন। এবার দেখে নিন বাসের রুট। কোচবিহার থেকে বাস ছেড়ে ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা এবং কোলাঘাট হয়ে চলে যাবে সোজা দীঘা। এবার দেখে নিন আলিপুরদুয়ার থেকে দীঘার বাসের তথ্য। আলিপুরদুয়ার থেকে বাস ছাড়ার সময় মঙ্গলবার এবং শনিবার দুপুর 2টো, এবং দীঘা থেকে বাস ছাড়ার সময় বুধবার এবং রবিবার দুপুর 2টো। একইভাবে আপনি যদি মঙ্গলবার গিয়ে বুধবার ফিরে আসতে চান তাহলে সেটা সম্ভব হবে, কারণ সেইভাবেই বাসের টাইম টেবিল তৈরি করা হয়েছে। দেখে নিন বাসের রুট। ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা এবং কোলাঘাটের উপর দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছাবে বাস। এবার জেনে নিন জলপাইগুড়ি থেকে দীঘার বাসের তথ্য। জলপাইগুড়ি থেকে বাস ছাড়ার সময় বুধবার এবং শনিবার বিকেল 4টে, এবং ফেরার পথে দীঘা থেকে বাস ছাড়ার সময় বৃহস্পতিবার এবং রবিবার দুপুর 2:30। বাসটি জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতার উপর দিয়ে সোজা চলে যাবে দীঘা। এবার জেনে নিন শিলিগুড়ি থেকে দীঘার বাসের তথ্য। শিলিগুড়ি থেকে বাস ছাড়ার সময় বৃহস্পতিবার এবং রবিবার বিকেল 5:30, এবং ফিরতি পথে দীঘা থেকে বাস ছাড়ার সময় শুক্রবার এবং সোমবার দুপুর 2:30। শিলিগুড়ি থেকে বাসটি ছেড়ে রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতা হয়ে সোজা চলে যাবে দীঘাতে। এবার রায়গঞ্জ থেকে দীঘার বাসের তথ্য দেখে নিন। রায়গঞ্জ থেকে বাস ছাড়বে সোমবার এবং শুক্রবার সন্ধ্যা 7:30, এবং ফিরতি পথে দীঘা থেকে বাস ছাড়ার সময় মঙ্গলবার এবং শনিবার দুপুর 3টেতে। রায়গঞ্জ থেকে মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতা হয়ে চলে যাবে সোজা দীঘার জগন্নাথ মন্দিরে। মালদা থেকে দীঘার বাস ছাড়ার তথ্য। মালদা থেকে বাস ছাড়ার সময় মঙ্গলবার এবং শনিবার রাত 9টা। ফিরতি পথে দীঘা থেকে বাস ছাড়ার সময় বুধবার এবং রবিবার দুপুর 3টে। মালদা থেকে বাসটি ছেড়ে বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতা হয়ে চলে যাবে সোজা দীঘায়। এবার জেনে নিন উত্তরবঙ্গ থেকে দীঘাগামী বাসের ভাড়ার তালিকা। কোচবিহার থেকে যদি আপনি কলকাতা পর্যন্ত যেতে চান তাহলে ভাড়া পড়বে 1300 টাকা। আবার কোচবিহার থেকে যদি দীঘা পর্যন্ত আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1620 টাকা। আলিপুরদুয়ার থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 1290 টাকা, আর দীঘা পর্যন্ত ভাড়া 1610 টাকা, এবং জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 1120 টাকা। দীঘা পর্যন্ত 1450 টাকা। শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 1060 টাকা, আর দীঘা পর্যন্ত ভাড়া 1360 টাকা। রায়গঞ্জ থেকে 760 টাকা, আবার দীঘা পর্যন্ত ভাড়া 1070 টাকা। মালদা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 630 টাকা, আবার দীঘা পর্যন্ত ভাড়া 940 টাকা। উত্তরবঙ্গ থেকে দীঘাগামী বাসের এই ভাড়াগুলি 15 জুন পর্যন্ত কার্যত থাকবে, কারণ বর্তমানে যেহেতু পরিষেবাগুলি শুরু করা হচ্ছে তার জন্য 15 জুন পর্যন্ত অফার চলছে। এবং 15 জুনের পরে উত্তরবঙ্গ থেকে দীঘাগামী বাসের ভাড়া কত হবে সেটি দেখে নিন। কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 1720 টাকা, যেখানে আপনি 15 জুনের মধ্যে টিকিট করলে আপনার ভাড়া বাবদ 1300 টাকা খরচ হবে। আবার কোচবিহার থেকে দীঘা পর্যন্ত বাসের ভাড়া 2160 টাকা, যেখানে 15 জুন পর্যন্ত আপনি টিকিট করলে 1620 টাকার মধ্যে আপনার টিকিট হয়ে যাবে। 15 জুনের পর আলিপুরদুয়ার থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 1710 টাকা, এবং দীঘা পর্যন্ত ভাড়া 2150 টাকা। জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 1490 টাকা, এবং দীঘা পর্যন্ত ভাড়া 1920 টাকা। শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ভাড়া 1370 টাকা, এবং দীঘা পর্যন্ত ভাড়া 1800 টাকা। রায়গঞ্জ থেকে 950 টাকা, এবং দীঘা পর্যন্ত ভাড়া 1380 টাকা। মালদা থেকে 990 টাকা, এবং দীঘা পর্যন্ত ভাড়া 1220 টাকা। এবার জানুন আপনি বাসের টিকিট কীভাবে বুক করতে পারবেন। কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট আপনি বুক করতে পারবেন। তাছাড়া দীঘা থেকেও বাসের টিকিট বুক করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান অনলাইন থেকে বুক করবেন তাহলে অনলাইনে www.redbus.in এই ওয়েবসাইটে গিয়েও আপনি বাসের টিকিট বুক করতে পারবেন। এবং এই বাসগুলি হবে 45টি আসনের ভলভো বাস, 2x2 পুশব্যাক সিট, বেলুন সাসপেনশন, জিপিএস সিস্টেম, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা। এই সুবিধাগুলি বাসগুলিতে বর্তমান থাকবে।